মাথার উপরে আছে ১১,০০০ ভোল্টের বিদ্যুৎ। আবাসিক এলাকায় লোডশেডিং এর নামে বিদ্যুতের অদৃশ্য কালো থাবা। ১১,০০০ ভোল্টের এই লাইন আবাসিক অথবা গ্রামীণ এলাকায় কোনোভাবেই কাম্য নয়। কার স্বার্থে, কিসের জন্য প্রতিটি খুঁটিতে এই পোলো মাউন্টেন ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, যা এলাকায় বোতল ট্রান্সফরমার নামে পরিচিত, যা ওভার ভোল্টেজকে কমিয়ে বাসা, বাড়ি অথবা ব্যবসার জন্য বিদ্যুৎ সরবরাহ করে। কিন্তু যা ওভার ভোল্টেজকে কমানোর কথা, তা যদি বিস্ফোরিত হয়, হ্যাঁ, ওভার ভোল্টেজ প্রায় বিস্ফোরিত হয় সব বোতল ট্রান্সফরমার। এই ছাড়া এলাকায় যেহেতু গাছগাছালি আছে, সেখানে কাঠবিড়ালি ও বিভিন্ন পাখি বসবাস করবে, এটা স্বাভাবিক। গাছ থেকে গাছে চড়ানো বেড়ানো কাঠবিড়ালির কারণে বিস্ফোরিত হয় এসব পোলো মাউন্টেন ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। এতে কি শেষ? সেই সাথে একযোগে চলে বাড়িঘরে বিভিন্ন বৈদ্যুতিক মিটার, বাতি, ফ্রিজ, ফ্যান সহ আরও নানান জিনিসপত্রের ক্ষতি। বিকল বা পড়ে যাওয়ার মিটার পরে পুনরায় ক্রয় করতে হয় তাদের। তার সাথে বাড়তি কিছু হয়রানি শিকার হয় এই গ্রামীণ জনগোষ্ঠীকে। এর দায় কার? অনেক ক্ষেত্রে মিটার গ্যারান্টি দেওয়ার কথা কাগজে কলমে থাকলেও বাস্তবতা ভিন্ন। প্রিপেড মিটারের গ্রাহক হয়রানি এখন আগের থেকে অনেক বেশি। সেই সাথে যুক্ত হয়েছে বাড়তি বিদ্যুৎ বিল। হঠাৎ হঠাৎ এমন ট্রান্সফরমার বিস্ফোরণ দিশেহারা এই গ্রামীণ জনপদের মানুষ। এর মুক্তি কোথায়? কার কোথায় গ্রামীণ জনপদে ১১,০০০ ভোল্টের লাইট? কার কথাতে খুঁটিতে এসব অনগ্রেডেড ট্রান্সফরমার? কার কাছে পাওয়া যাবে এসব গ্রামীণ জনগোষ্ঠীর প্রশ্নের উত্তর? বিশেষ অনেক লাঞ্ছিত হচ্ছি। সেটা হলো আমাদের গ্রামের মধ্যে কিছু বোতল সিস্টেম ট্রান্সফরমার বসাইছি। ওই ট্রান্সফরমারগুলো মাঝে মাঝে বাস্ট হয়ে আমাদের মিটার নষ্ট হয়ে যায়, ফ্যান নষ্ট হয়ে যায়, টিভি নষ্ট হয়ে যায়, ফ্রিজ নষ্ট হয়ে যায়। এগুলোর দায়ভার কেউ নেয় না। কিন্তু আমরা যখন মিটারের জন্য আবেদন দিই, এরা আবার উল্টে আমাদেরকে বলে ৭,০০০ টাকা লাগবে। এই জিনিসগুলো আসলে আমরা কার কাছে বিশ্বাস চাইবো? এই সমাধানগুলো কে করবে? আমরা দিন আনি দিন খাই, আমাদের দ্বারা সম্ভব নেই। এই যে মাঝে মাঝে ট্রান্সফরমার ফুটবে, আমরা মিটার চেঞ্জ করব, ওই ওয়ার্ডাতে টাকা দিতে হবে। এখানে বুথ ৬টায় আমাদের একটা ট্রান্সফরমার ফুটে, আমাদের প্রত্যেক ঘরে ফ্যান, টিভি, ফ্রিজ এবং আমাদের যাবতীয় বল সবগুলো নষ্ট হয়ে গেছে। প্রায় এক একজনের ১০-১২ হাজার ১৫,০০০ টাকার জিনিস নষ্ট হয়েছে। এখন আমরা ওইটা ভর্তুকি দেবো নাকি আমাদের মিটারের টাকা দেবো? এই জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের দিকে একটু দেখবেন। আমাদের আপনার নামটা বলেন। আমার নাম কামালউদ্দিন, মোহাম্মদ কামালউদ্দিন। আপনার কি সমস্যা? আমার ওই ইয়া গেছে, ওই ফ্রিজ গেছে, ওই টিভি গেছে, ওই ফ্যান গেছে, ওই মোটর আছে, সবগুলো চলে গেছে কি কারণে গেছে? ট্রান্সফারের কারণে। ট্রান্সফার ফুটে গেছে, ফুটার কারণে সবগুলো আমাদের ক্ষতি হয়, এক এক হওয়ার ক্ষতি হলো। জানাচ্ছেন যে আমাদের পাড়ায় ক্ষতি হচ্ছে, এই ক্ষতির জন্য আমরা কি করব, বা ওরা কোনো তদারকি করেছে কিনা? অভিযোগ জানালে ওরা টাকা চাই উঠে। ওই অভিযোগ জানালে ওরা টাকা চাই উঠে। আচ্ছা, ঠিক আছে। আগুন জ্বলে দে আরা কইতে পারি ঘুমার মরণ হন ইটারা শিকারারা কল আখিনার ঘর আগুন লেগে এখন আই হঠাৎ ঠাস করে যাতে উঠি আই উঠে চাই দিয়ে জ্বলে আর না তিরিলে গর্তন বাড়ি গিয়ে লাস্ট আর মিটেরি বে জ্বলি গিয়ে ফ্যান ট্যান কিছু নেই ফ্যান খবর। আর ফাঙ্কা বাগ্যা ফাঙ্কা বন্ধ করে কি আছে না ঘর মাঝে কারণ নেই আর আচ্ছা, ফুটের পর ফুটের পর থেকে কারেন্ট নাই। না ইয়ে জ্বলি গিয়ে ডাইরেক্ট ডাইরেক্ট গেছে। হ্যাঁ মিটার কয়টা ছিল? একটা না দুইটা? বড় মিটার আছে বড় মিটার কিছু নয় আর ঘরের যেটা আমার রুম ওইটার এ, একদম জলি নিচে পড়ে গিয়ে তোমার আছে না আইয়ে না ওই ইয়ে পড়ে গিয়ে ওই ইয়ে না মাথা বাড়া হয়ে যায় না তারা হয় তারা বাড়া আছে তারপরে না তার গাছে যে চারি তোমারা করলাম তারা যদি বেশি খায় এখানে ট্রান্সফর্মার বসার কারণে প্রতিটা ১৫-১০ ঘন্টা ১ মাস পরে এগুলো এটা বাস্ট হয়ে যায়। বাস্ট হয়ে গিয়ে টিভি, ফ্রিজ, ফান ট্যান এমনকি ঘরেরও অবস্থা খারাপ হয়ে যায়। তো এই জন্য এখন কি করা যায়? এখানে মনে করেন এই সব এই টেন সবগুলা মনে করেন জ্বালিয়ে গেছে।
কিনা অভিযোগ তো আগেও জানাইছি, এখন আবার জানাতে হবে দেখি। এখন আবার জানাবেন। হ্যাঁ। এটা হচ্ছে টিভি না? অবস্থা খুবই খারাপ। ভুট্টা জ্বলে নিজের ওখান থেকে আগুন বাড়িছে। ফুটছে, ফুটার পরে এগুলা কি তোমার গায়ে পড়ছে? আমি শুয়ে আসলাম নি, আমার গাছে আগুন এগুলো ছিঁড়ে পড়ছে আমার গাছে। আচ্ছা আচ্ছা, আর কি কি ফুটছে তোমাদের ঘরে? আর পাঙ্খা টিভি চলে গেছে আর কি। টিভি জ্বলে গেছে, হুম, ফ্যান গেছে, আর হ্যাঁ। ফ্রিজ আর গেছে, রাত লাইটও গেছে, মিটার মিটার ঠিক আছে, মিটারে চলে গেছে। মিটারও জ্বলে গেছে। হুম। আচ্ছা ঠিক আছে বাবু। বর্তমানে যে বিদ্যুতের অবস্থা, আমরা প্রায় সময় দেখছি আপনাদের এখানে ট্রান্সফরমার যেগুলো আছে, যেগুলো লাগানো হয়েছে, সেগুলো প্রায় সময় নষ্ট হয়ে যাচ্ছে শর্ট সার্কিটের কারণে। এই বিষয়ে এলাকার জনপ্রতিনিধি হিসেবে আপনার মন্তব্য? আসলে এখানে যে লাইনটা দেওয়া হয়েছে 11,000 ভোল্টের, এই লাইনটা কিন্তু অ্যাকচুয়াল আমি মনে করি জনবহুল এলাকা এটা দেওয়া ঠিক না। এটা হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল কিংবা যেখানে মানুষের জনবহুল নয় ওখানে দেওয়া হবে। এই যে আপনারা হয়তো ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে এটা একটা ট্রান্সমিটার ফুললে কি হয়, ওই ফাঁকা পড়ে যায়, ফ্রিজে নষ্ট হয়ে যায়, আপনার আমাদের ঘরে বিভিন্ন ইলেকট্রিক যেগুলো আছে ওগুলো অটোমেটিক ড্যামেজ হয়ে যাচ্ছে। তো আমি উদাত্ত আহ্বান জানাবো কর্তৃপক্ষের কাছে অতি বিলম্বে আমাদের এলাকার মানুষের একটা দাবি, পানের দাবি হচ্ছে আপনারা এগুলো তুলে নেন, না হলে আমরা সবাই মিলে এটা প্রতিবাদ করতে বাধ্য হবো। এটা জনগণের কল্যাণে কাজটা করা, কিন্তু এটা জনগণের ক্ষতি হচ্ছে। আর এরকম একটা কাজ করার জন্য আগে জনগণকে বলতে হয়, জানাতে হয় যে এটার পজিটিভ নেগেটিভটা তুলে ধরতে হয়। কারণ আমাদের এখানে হয়েছে কি, আমরা পজিটিভ নেগেটিভ তুলে না ধরে আমরা লাইনটা বসাইছি জিনিসটা সুন্দর। এখানে বর্তমান যে লাইনটা আছে, হ্যাঁ অর্থাৎ যে লাইন থেকে ট্রান্সমিটার গুলো আসছে, এই হ্যাঁ। লাইনটা কত ভোল্টে বললেন? 11,000 ভোল্টে এখান থেকে যে ট্রান্সমিটার গুলো ইউজ করা হয়েছে, গাজী এলাকায় এখানে 11,000 ভোল্টের কারেন্টের কোনো যুক্তিকতাই নেই। এই জন্য আপনারা এখানে একটা পশু পাখি বসে টাচ করলো, এটা বাস্ট হয়ে যাচ্ছে, জিনিসটা ড্যামেজ হয়ে যাচ্ছে। জিনিসটা আমাদের এলাকার জন্য না, এটা একটা ইন্ডাস্ট্রিয়ালের জন্য।